20 টাকা দাও, আমি একা মানুষ একা খাবো কেন যাবে না? যুক্তিটা কি তোমার? এত কিছু তো দেওয়া যায় না, দাম তো বেশি আর সস্তা মেছে তো দেখে তো। বাংলাদেশে সরকার শুধু বলে আমরা দেখতে আছি, কিন্তু কারে যে দেখতে আছে। দুইটা হলে দুইটা দাও, এত কথা বলো কেন? আপনি আদা পোয়া লন, এক পরক দেখ 30 টাকা। তোমার আসলে বেশি পণ্ডিতি ভাইয়া। 20 টাকা দাও, আমি একা মানুষ একা খাবো কেন যাবে না? যুক্তিটা কি তোমার? দাম বেশি মানে 20 টাকা দেওয়া যাবে না কেন? কি হয়েছে? না হলে 5 টাকা কম হবে, কেন যাবে না? যুক্তি পাঁচটা কি? বেশি না ভাই, পাঁচ পিস বেশি বিক্রি হয় এটা আরো কি 5 পিস বিক্রি হয়ে যায়। আচ্ছা ভাই, ওনার সামর্থ্য যদি একটু কম থাকে, কমে 30 টাকা দিই, 30 টাকা দিছি। কিনবো, এটা আমার ইচ্ছা থাকবে না। আর আবার কমে দিয়ে 30 টাকা দিছি, এক পারক দেখ আদা পোয়া দিছি ওনার 30 টাকা। হেরতে তো কমে নেই তো আরো বুঝতে হবে জিনিসটা, বুঝেন নাই? এই 20 টাকা মিলাবে তোমার বাট না না 20 টাকা সামর্থ্য ডিজিটাল এই পাল্লায় তো এটা হয়তো দেওয়া মিলানো যায়। হ্যাঁ একটু কথা বলতেন যদি ভাই আমাদের সাথে, যে আপনি যে মানে কম করে চাচ্ছিলেন, এটা কি বাড়তি দামের কারণে না অন্য কোনো? বাড়তি দাম আসলে শুনেন ভাইয়া, সামর্থ্য তো থাকেই, কিন্তু আমার প্রয়োজন ওইটা। দাম কি বেশি মনে হয়েছে আপনার কাছে? হ্যাঁ বেশি তো, কাঁচামরিচ এত বেশি দাম হবে না। 240 টাকা মানে তো এটা অনেক বেশি। কয়দিন আগে ওই তো বিক্রি করছে 100 টাকা, 120 টাকা। আপনারা জিজ্ঞাসা করেন দাম বেশি কিনা, তাহলে আমাদের জন্য এটাও কষ্টকর। আচ্ছা, আপনারা কি জিজ্ঞেস করেছিলেন যে এই বাড়তি দামের কারণটা কি? এদের বাড়তি দামের কারণ কোনো বিক্রেতা নাই, সিন্ডিকেট, আর কোনো দোকানদার নাই তো। এখন যদি আপনি 500 টাকাও দেখেন, বলে, আমি ওনার কাছে আমাকে 20 নিতে টাকা হবে। চাইছি, উনি বলেছে দেবে না, দেয়নি। দিস ইজ দ্য পয়েন্ট। এমন কিছু হয় নাই যে মানে 100 যে টাকার যেটা মরিচ চাচ্ছে সে সেটাই production-এ করে। 250 টাকা দাম হবে, মানে production উনি এর চাইছে জন্য। 30 টাকা দিবে, 30 টাকাই দিছে। তাতে আমার যা থাক ওনার দেখার বিষয় না। এটা ব্যবসায়িক মাইন্ড না, এটা হচ্ছে পার্সোনাল মাইন্ড। বুঝতে পারছেন? এটা শুধু কি বলবো, আমি আমারটা বলছি, উনি আমার কথা রাখে নাই। কিছু করার আছে? ওনার দোকান, উনি ব্যবসা করতে বলছে। আধা কেজি দাও আমাকে, আধা কেজি দাও, কি করবো? তবে আমি মনে করি মানুষের প্রয়োজন মতো জিনিসগুলো দিলেই ভালো। ওনার কি হবে, একটা পলিথিন এক্সট্রা খরচ হইতো, আদারওয়াইজ এইটুকি ডিজিটাল মিটারে তো দিতে পারতেন আপনি, তাই না? তো না দেওয়ার কারণটা কি ভাই আপনার? এক কেবলের দাম আছে ভাই 250 টাকা ভাই। আমার যেটা লাভ হবো ওইটার অর্থ বেশি লস হবো আমার, বুঝছেন? এটা আপনারা যে পয়েন্ট জানেন, আপনার পয়েন্ট সহজে মিলান দেন না নাকি? এনারা পলি কিন্তু এটা ঘাটতি আছে। আপনারা ওই কইছে এক পার ওক দেখ 250 দেন নাকি, 30 টাকা একটা মিল, বুঝছেন? তাহলে 250 ওক দেখ এত কিছু তো দেওয়া যায় না, দাম তো বেশি আর সস্তা মেছে তো দেখে তো। আমরা তো ঠেকা, আমার রয়েছে ঠেকা, মানে আমাদের খাইতে হবে। বাসায় তয় তরকি নিতে গেলে দেখা যায় এই তয় একটা মরিচ দরকার পড়ে, মরিচ ছাড়া তো আমরা চলতে পারি না। এইটা তো আমাদের কে দেখবে? এই যে আসলে একটা কথা কি, এটি সিন্ডিকেটে আমাদের কেউ দেখার মতন নাই। বাংলাদেশে সরকার শুধু বলে আমরা দেখতে আছি, কিন্তু কারে যে দেখতে আছে এই পর্যন্ত দেখি নাই। তারা বলতে আছে এই আমরা এই সিন্ডিকেটের ধরবো। কোন সিন্ডিকেট, কারা এরা? এরা তো আজ পর্যন্ত দেখলাম না, যে খালি শুধু আপনাদের সাংবাদিকের যখন পায় মাইকটা তখন তারা ওই কথা বললে তারা সরে যায়। আর এটা তো আমরা জনগণ, আমরা তো আর এটি তরত্ব করি না, দেখি না। এই পর্যন্ত আমাদের সেই বলার কিছু নাই।